আচ্ছা, ফাইন। সো আমরা এখন হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট 4 এর টাস্ক নাম্বার 10 ট্রেসিংটা দেখব। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও, কোয়েশ্চেনের দিকে তুমি একটু তাকালেই তুমি বুঝতে পারবা যে এই কোয়েশ্চেনটা দেখো, 1 নাম্বার লাইনের দিকে দেখো আর 4 নাম্বার লাইনের দিকে দেখো। এখানে দেখো তো দুইটা ক্লাস আছে না এখানে, একটা হচ্ছে এমএসজি ক্লাস আর একটা হচ্ছে ফাইনাল T5 এ। হ্যাঁ। আর শুনতে পারতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো যেহেতু এখানে আমার দুইটা ক্লাস আছে, সো ফর দ্যাট রিজন আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুইটা ক্লাসের জন্য দুইটা টেবিল ড্র করতে হবে। সো এতদিন আমরা যেটা দেখে আসছি যে আমরা একটা ক্লাসের জন্য একবারই টেবিল ড্র করব, এন্ড যতগুলো অবজেক্ট তার তৈরি হবে না কেন আমরা একটা টেবিলে ইউজ করতে পারবো। ঠিক আছে? কিন্তু এখানে হুম। দেখো, যেহেতু ক্লাস আছে দুইটা, সো দ্যাটস ওয়াই আমি ইন্ডিভিজুয়াল ক্লাসের জন্য দুইটা টেবিল ড্র করতেছি। এই জিনিসটাকে আমি বুঝতে পারলাম কি বললাম? মানে ক্লাস যতগুলো থাকবে অতগুলো টেবিল ড্র এক্স্যাক্টলি, করব। যতগুলো ক্লাস থাকতেছে আমার ততগুলো তো আমাকে টেবিল করতেই হচ্ছে। ঠিক আছে? হুম। কারণ আমার এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছি, আমরা যদি আগের প্রবলেমটার দিকে একটু তাকাই, 9 নাম্বারটার দিকে, সো এখানে কি একটা ক্লাস ছিল না, ক্লাস বি? হ্যাঁ। সো আমি ক্লাস বির জন্য টেবিল ড্র করতাম, এন্ড আফটার দ্যাট ক্লাস বির যতগুলোই হচ্ছে তোমার মনে করো যে আমার অবজেক্ট ক্রিয়েট হোক না কেন আমি সেম টেবিলে ইউজ করতাম। ঠিক আছে? কিন্তু দেখো এখানে 10 নাম্বার টাস্কের জন্য কি আমার এখানে দুইটা ক্লাস আছে না? হ্যাঁ। তো দুইটা ক্লাসের জন্য তো আমি একটা টেবিল ইউজ করতে পারবো না, সো ক্লাসের জন্য আমি একটাই টেবিল ইউজ করি। ঠিক আছে? মানে একটা ক্লাসের জন্য একটা টেবিল ইউজ করি। সেখানে যেহেতু আমার দুইটা ক্লাস আছে তো আমার টেবিল কয়টা লাগতেছে? দুইটা। দুইটা। ঠিক আছে? হ্যাঁ। তো ফার্স্টে আমরা যেভাবে করে আসছি ওভাবেই করব। ফার্স্টে ড্রাইভার কোডের দিকে তাকাবো না, আমরা হচ্ছে জাস্ট আমার ক্লাসটাকে দেখে আমি ক্লাসটাকে একটা টেবিলের ফরম্যাট দিব। কারণ আমরা অলরেডি জানি যে আমাদের ক্লাস দেখতে যেরকম হবে আমাদের অবজেক্ট দেখতে হুবাহু তেমনই হবে। সো অবজেক্টের ক্লাসের থেকে একটা অ্যাট্রিবিউটস বেশিও থাকবে না, একটা অ্যাট্রিবিউটস কমও থাকবে না। যদি তাই হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি অবজেক্টের দিকে দেখতে হয় না যে কোনো অবজেক্ট তৈরি হচ্ছে কি হচ্ছে না। সো বেসিক্যালি আমি ট্রেস টেবিলটা যেটা করি সেটা হচ্ছে যে আমার ক্লাসটাকে একটা টেবুলার ফরম্যাট আমি দেই। ঠিক আছে? আচ্ছা। ওকে। হ্যাঁ। সো ফার্স্টে আমি হচ্ছে আমার এমএসজি ক্লাসটা ডিজাইন করে ফেলি। ঠিক আছে? সো ফার্স্টে আমি অ্যাজ ইউজুয়াল কি করি, এখানে এখানে হচ্ছে আমি আমার ক্লাসের নাম লিখি। সো এটা হচ্ছে আমার এমএসজি ক্লাস। ঠিক আছে? এখন আমরা ড্র করি। সো ফার্স্টে কি করি আমি, ফার্স্ট ঘরটা এখন পর্যন্ত আমি রাখি কিসের জন্য? আমার অবজেক্টের জন্য। ঠিক আছে? তারপরে আমি কি হুম। করি, তারপর হচ্ছে আমি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে খুঁজে বের করব। ঠিক আচ্ছা। আছে? সো এখানে দেখো তো আমার এই ক্লাসটা আমার 1 নম্বর লাইনে শুরু হয়েছে, 3 নম্বর লাইনে শেষ হয়ে গেছে না? হ্যাঁ। সো এখানে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, এখানে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল শুধুমাত্র কন্টেন্টস না? হ্যাঁ। সো বেসিক্যালি এখানকার আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে আমার কন্টেন্ট। সো আমার কি এই ক্লাসের মধ্যে আর কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ইনস্ট্যান্স মেথড বা কিছু আছে? না। সো আমার ক্লাস ডিজাইনটা শেষ। ঠিক আছে, হ্যাঁ। উপরেরটার জন্য। So, এখন আমি কি করব, ফাইনাল টিএফ এর জন্য এখন আমি সিমিলার ওয়েতে ডিজাইন করব। ঠিক আছে? হুম। ওকে। সো এখন আমি সিমিলার ওয়েতে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি আমার ক্লাসের নামটা লিখব। ঠিক আছে? একটা মিনিট দাঁড়াও, ছোট করে নেই তাহলে সুবিধা হবে। ওকে, দেখা যাচ্ছে না? ভাইয়া বেশি ছোট হয়ে গেছে। আপনি ওভাবেই লিখতেন ভাইয়া, আমি দেখতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি তোমার জন্য আমি ছোট করি না, এটা আমি আমার জন্য করছি যাতে করে আমি একটু বেশি স্পেস পাই কাজ করার জন্য। বুঝতে আচ্ছা পারছো? ঠিক কারণ আছে। এই টেবিলটা বড় হবে আর কি। আচ্ছা। ওকে। সো আচ্ছা, এভাবেই রাখি, পরেরটা পরে দেখবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। সো এখন আমি আমার সেকেন্ড টেবিলটা তৈরি করছি। সো ফার্স্টে আমি লিখলাম যে ফাইনাল T5 এ আমার ক্লাসের নামটা, এর নিচে এখন আমি আমার ক্লাসটাকে একটা টেবিলের ফরম্যাট দিব। সো ফার্স্টে কি করব, ফার্স্টের ঘরটা কি আবার আমি আমার অবজেক্টস এর জন্য রাখতেছি, কারণ আমার যতগুলো অবজেক্ট তৈরি হবে না কেন আমি তাদের লোকেশন এখানে রেখে রেখে আমি আমার কাজ করব। সো একটা অবজেক্ট তৈরি হলে ভাগ দিয়ে উপরে একটা অবজেক্টের জন্য কাজ করতেছি, তার একটা লোকেশন থাকতেছে। আরেকটা অবজেক্ট তৈরি হলে
তার লোকেশনটা আমি এখানে দিব, যেই লোকেশনের মধ্যে সে অবজেক্টটা স্টোর হয়ে আছে, মানে যেই লোকেশনে গেলে আমি অবজেক্টটাকে খুঁজে পাবো, এন্ড আফটার দ্যাট এখানে তার কাজ করব। সেই জিনিসগুলো তো আমরা জানি, ঠিক আছে। সো হুম অবজেক্টের পরে আমি কি করব, আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে খুঁজে বের করব। সো আমার এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবলস কারা বলো তো? সাম ওয়াই এক্স ওকে, সো একটা হচ্ছে আমার সাম, একটা হচ্ছে আমার ওয়াই, আচ্ছা, আর কি আছে আমার? সাম ওয়াই এক্স। আর কোন ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে? না ওকে, সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে খুঁজে বের করা শেষ, ঠিক আছে। সো এখন দেখো তো, আমার এই ক্লাসটার মধ্যে কি কোনো কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়েছে? কনস্ট্রাক্টর ওভারলোডিং এই ক্লাসটাতে আমরা কি পড়ছিলাম? এখানে আমরা পড়ছিলাম না যে এই যে আমার ক্লাস বি, সো ক্লাস বি, হ্যাঁ তোমার মনে করো এই যে দেখো বি, এই যে বি, হ্যাঁ সেখানে কি আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়েছিল না? হ্যাঁ হয়েছিল কনস্ট্রাক্টর ওভারলোডিং কখন হয়? কনস্ট্রাক্টর ওভারলোডিং তখন হয়, আমরা এতদিন যেটা করে আসছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তখন বেসিকলি জাস্ট আমরা নিউ এর পরে ক্লাসের নামটা লিখে প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ করতাম, তার মানে আমরা কোনো প্যারামিটার পাস করতাম না, ঠিক আছে। বাট হুম যখন থেকে আমরা প্যারামিটার পাস করা শুরু করলাম, তখন থেকে আমার বাই ডিফল্ট আর কনস্ট্রাক্টর কাজ করতে পারে না, ঠিক আছে। একটা অবজেক্ট হ্যাঁ ক্রিয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা হ্যাঁ ল্যাব 3 বা তার আগে কনস্ট্রাক্টর লিখতামই না, ঠিক আছে, লিখতাম না। কারণ কেন? কারণ আমরা কিছু পাস করতাম না, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আমাদের দরকার পড়তো না, ফর দ্যাট রিজন আমাদের বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা নিজে নিজেই ভিতরে কাজ করে ফেলতো, যেটা আমি দেখতে পারতাম না। বাট যখন থেকে আমার স্টার্ট হয়েছে যে আমি প্যারামিটার পাস করা শুরু করছি অবজেক্ট ক্রিয়েশনের টাইমে, তখন আমাকে কি করতে হয়, আমাকে প্রত্যেকটা কনস্ট্রাক্টরকেই কিছু পাস করি বা কিছু পাস না করি, বা জয়টা জিনিসই পাস করতেছি তাদের মধ্যে যে ডিফারেন্স আছে আর কি, সেই জিনিসটাকে আমাকে বলে দিতে হয়, আমাকে সেটাকে আলাদা করে ডিফাইন করে দিতে হয়, হ্যাঁ ঠিক আছে। আর কনস্ট্রাক্টর বোঝার ওয়েটা কি, আমার ক্লাসের নামটাই আমার কনস্ট্রাক্টরের নাম হয়। আর কনস্ট্রাক্টর কিছু রিটার্ন করে না, কারণ একটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর একবারই রান হয়, একবারের বেশি কনস্ট্রাক্টর রান হবে না। আমার কাছে যদি 10টা কনস্ট্রাক্টর এখানে ডিজাইন করা থাকতো, দ্যাট ইজ আমি 10 বার অবজেক্ট ক্রিয়েশনের টাইমে দেখা যাচ্ছে যে কখনো কিছু পাস করতেছি, কখনো পাস করতেছি না, কখনো দুইটা পাস করতেছি, কখনো তিনটা পাস করতেছি, বা কখনো দুইটাই পাস করতেছি বা ডিফারেন্ট তোমার টাইপের পাস করতেছি আর কি, কখনো ইন্টিজার ইন্টিজার, কখনো আবার স্ট্রিং ইন্টিজার। সো এরা তো ডিফারেন্ট, তাই না? সো যদি আমার হুম 10টা কনস্ট্রাক্টরও থাকতো, একটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমে একবারই কনস্ট্রাক্টর কল হয়, সো সে খুঁজে নিত যে কোন কনস্ট্রাক্টরটা কল হতে হবে, সো সে তার কাছেই হুম, যাইতো এবং তাকেই রান করতো। এই জিনিসটা আমরা দেখে আসছিলাম না? হ্যাঁ ঠিক আছে, অলরাইট। সো আমার এই প্রবলেমের জন্য আমার দেখো তো কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। নাই কিভাবে বুঝলাম কনস্ট্রাক্টর নাই? কারণ এই যে আমার ক্লাসের নাম, ক্লাসের নামে কি এখানে আমি কোনো তোমার ইয়ে করছি, তোমার একটা মেথড না, তৈরি করছি? কনস্ট্রাক্টর ইজ জাস্ট মেথড, ঠিক আছে। হ্যাঁ কোনো মেথড আছে ক্লাসের নামে? না নাই, সো এখানে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে হ্যাঁ না। এটা বোঝার আরো একটা সুন্দর ওয়ে হচ্ছে, তুমি ড্রাইভার কোডের দিকে তাকায় দেখো, যে এখানে আমি অবজেক্ট কয়টা তৈরি করছি? একটাই তৈরি করছি না? হ্যাঁ And একটা অবজেক্ট তৈরি করছি, আর সেটা কি আমার প্যারামিটারাইজ অবজেক্ট তৈরি করছি, মানে আমি কি কোনো প্যারামিটার মানে কোনো আর্গুমেন্ট পাস করছিলাম? না কোনো আর্গুমেন্ট পাস করি নাই। সো আমরা এতদিন যা দেখে আসছিলাম ল্যাব 3 পর্যন্ত যে আমরা কোনো আর্গুমেন্ট পাস করি নাই, তার মানেটা কি এখানে? তার মানে এখানে আমার কনস্ট্রাক্টর ডিজাইন করার দরকার পড়তেছে না, সে বাই ডিফল্টই কাজ করতেছে। বাট যদি আমি পাস করতাম, তখনকার বিষয় যেটা হইতো যে যখন পাস করতাম না তখন ডিজাইন করতাম না। বাট যদি এমন হতো যে কখনো পাস করতেছি কখনো পাস করতেছি না, যখন একবার এই জিনিসটা হয়ে যাবে, তখন প্রত্যেকটার জন্যই আমাকে কনস্ট্রাক্টর ডিজাইন করে দিতে হবে। এটা ভাবলেও হবে না যে আগে যেরকম কিছু না পাস করলে বাই ডিফল্ট কাজ করতো, এখনো ওই জিনিসটার জন্য কাজ করবে। সো কিছু যদি পাস নাও করি, ওটার জন্য আমাকে কনস্ট্রাক্টর ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি এনি কনফিউশন? না ওকে, ফাইন। সো আমার এখানে কোনো কনস্ট্রাক্টর ওভারলোডিং নাই, সো আমার কনস্ট্রাক্টরের কোনো কলাম থাকতেছে না। সো এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি আমার ইনস্ট্যান্স মেথডের দিকে, যে ইনস্ট্যান্স মেথডগুলো কিভাবে ডিজাইন হয়েছে। সো আমার ইনস্ট্যান্স মেথডের নাম কি? একটা মেথড এ, রাইট? সো আমি এখন
মেথড এর ফাইন্ডিংস গুলো করি। সো মেথড এর মধ্যে কি আমি কোনো প্যারামিটার দিছি এখানে? না। প্যারামিটার নাই, সো আমার প্যারামিটার থাকলে সেগুলো আমার লোকাল ভেরিয়েবল হইতো মেথড এর, যেহেতু নাই তার মানে প্যারামিটার গুলো লোকাল ভেরিয়েবল হচ্ছে না। বাট তারপরে তুমি দেখো 7 নাম্বার লাইনে এক্স আর ওয়াই কে আমি নতুন করে ইনিশিয়ালাইজ করছি না? শুধু এক্স কে করছি। অ্যাকচুয়ালি এই লাইনটা যেটা হয় আর কি, যে এখানে আমি দুইটা জিনিসকে একসাথে ইনিশিয়ালাইজ করছি। এখানে দেখো কমা দিয়ে কিভাবে? লিখছি না? হ্যাঁ। দেখো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমি যখন int x equals to 6 লিখি, সেখানে আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আবার যখন int y equals to ধরে নাও 7 লিখি, সেটাকে আমি আলাদা করে ইনিশিয়ালাইজ করলাম। সো এই দুইটাকে আমি একবারে ইনিশিয়ালাইজ এভাবে করতে পারি। আমি যদি লিখি যে int x equals to 6, comma y equals to 7, সো বেসিক্যালি এই দুটো লাইন যেভাবে কাজ করে এই লাইনটা সেম ভাবেই কাজ করে। হুম, বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে এখানে কি আমার x ও ইনিশিয়ালাইজ হয়েছে, y ও ইনিশিয়ালাইজ হয়েছে নতুন করে। তাহলে কি x আর y আমার এখানে লোকাল ভেরিয়েবলস না? হ্যাঁ। সো আমার এখানে হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল হচ্ছে আমার x মেথড এর জন্য, আরেকটা লোকাল ভেরিয়েবল হচ্ছে আমার এখানে y, ঠিক আছে। হুম। দেখো তো এখানে আর কোনো লোকাল ভেরিয়েবলস আছে কিনা। এখানে একটা জিনিস দেখো, মাই এমএসজি, ঠিক আছে, এই যে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলটার সামনে কি আছে? এমএসজি ক্লাস, তাই না? হুম। সো বেসিকলি আমরা আগের প্রবলেমটা যখন আমরা দেখে আসছিলাম, এই প্রবলেমটা, তখন কি আমরা এই জিনিসটা শিখছিলাম কি শিখি নাই, যে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে কিছু স্টোর করতে চাই তাহলে আমাকে ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হয়, তাই না? হুম। হ্যাঁ। ইনিশিয়ালাইজেশন ছাড়া কি আমরা তার মধ্যে কিছু স্টোর করতে পারতাম? না। সো আমার ভেরিয়েবলের ধর্মটা কি আমাকে বলে দিতে হয় যে আমি তার মধ্যে কি রাখতে চাই। ম্যাটার করে না যে এখন রাখতেছি কি পরে রাখতেছি। সো আমি ফার্স্টে তাকে বলে দিলাম আমি তার মধ্যে ইন্টিজার রাখতে চাই। এখন যখন ইচ্ছা হলো তখন রেখে দিলাম, ঠিক আছে। হুম। দিস ইজ আ ওয়ে। আরেকটা হচ্ছে যে আমি তো এমনও করতে পারি না যে তাকে বলে দিলাম যে আমি তোমার মধ্যে ইন্টিজার রাখতে চাই এবং সাথে সাথে রেখে দিলাম, হুম। ঠিক আছে। বাট ভেরিয়েবলের জন্য ইম্পর্টেন্ট কি এটা বলে দেওয়া যে কি রাখতে চাই, তাই না? হ্যাঁ। তা দেখো এখানে তুমি, আমরা যে লাইনটা দেখতেছিলাম, এখন এখানে আসো। So, এই লাইনটা দেখো যে তোমার এইখানে দেখো মাই এমএসজি। সো মাই এমএসজি টা কি? মাই এমএসজি ইজ এ ডামি ভেরিয়েবল, রাইট? হ্যাঁ। এটা একটা ডামি ভেরিয়েবল, একটা তোমার ভেরিয়েবল বা একটা স্টোরার যে নিজের মধ্যে কিছু রাখতে পারবে। সো এর সামনে যদি আমি ইন্টিজার দিতাম তাহলে কি আমি কি বলে দিতাম যে সে নিজের মধ্যে ইন্টিজার রাখতে পারবে, ইন্টিজার ছাড়া কিছু রাখতে পারবে না, ঠিক আছে। আমি যদি এর সামনে স্ট্রিং লিখে দিতাম তার মানে কি বোঝাইতো যে সে নিজের মধ্যে স্ট্রিং রাখতে পারবে, তাছাড়া কিছু রাখতে পারবে না। তো দেখো তো এটার সামনে আমি একটা ক্লাসের নাম লিখে দিছি না? হ্যাঁ। সো এখানে আমি যেটা বোঝাচ্ছি যে এই যে আমার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা নিজের মধ্যে কিছু রাখতে পারবে, আর সেটা হবে হচ্ছে যদি আমার এমএসজি ক্লাসের কখনো কোনো অবজেক্ট তৈরি হয় তাহলে সেই অবজেক্টের একটা পার্টিকুলার লোকেশন থাকবে না, যে লোকেশনে গেলে আমি অবজেক্টটাকে খুঁজে পাবো। হ্যাঁ। সো ওই লোকেশনটা আমি এখানে রাখতে পারবো। হুম, বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখানে আমার এমএসজি, মাই এমএসজি একটা লোকাল ভেরিয়েবল হইলো না? হ্যাঁ। কারণ এটাকে আমি এখানে দেখো ইনিশিয়ালাইজ করছি, 8 নাম্বার লাইনে আমি তাকে ইনিশিয়ালাইজ করে দিলাম না? হ্যাঁ। সো এখানে বেসিক্যালি আমরা যে এই জিনিসটা শিখে আসছিলাম যে ইন্ট এক্স, তারপরে তোমার এক্স ইজ ইকুয়ালস টু 5, আরেকটা হচ্ছে যে ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5, এই দুইটা কেসের মধ্যে এই কেসটা কাজ করতেছে, তাই না? যে হুম। আমি তাকে বলে দিচ্ছি লেফট সাইডের মধ্যে যে আমি একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি কি রাখতে চাই, তার মধ্যে হচ্ছে আমি যদি আমি মাই ক্লাসের সরি এমএসজি ক্লাসের কোনো একটা অবজেক্ট কখনো তৈরি করি, তার একটা লোকেশন থাকবে, সেই লোকেশনটা আমি এখানে স্টোর করতে পারবো। নট নেসেসারিলি যে আমি একটা অবজেক্টেরই লোকেশন তার মধ্যে রাখতে পারবো। এই স্টোরারটা হুম। জাস্ট বিষয়টা যেটা হলো যে আমি এর মধ্যে যেটাই রাখি সেটা একটা লোকেশন হইতে হবে, এন্ড হুম। সেই লোকেশনটা কার হইতে হবে? এমএসজি মানে ক্লাসের মেসি। একটা অবজেক্টের হইতে হবে, তাই না? হ্যাঁ।
এন্ড এখানে তোমার পরে যখন কোডটা রান করব তখন আমরা দেখব যে এখানে আমরা এই জিনিসটাকে কাজ করাচ্ছি, যে আমরা লেফটে কি করলাম, ভেরিয়েবলটাকে ডিফাইন করে দিলাম যে তুমি যখন তৈরি হবা তোমার মধ্যে যদি কখনো একটা লোকেশন রাখতে চায় আর সেই লোকেশনটা যদি এমএসজি ক্লাসের কোনো একটা অবজেক্টে হয় তাহলে তুমি একসেপ্ট করবা, সেটাকে রাখবা, তাছাড়া কিছু একসেপ্ট করবা না। এন্ড রাইট সাইডে দেখো যে আমি একটা অবজেক্ট পরবর্তীতে তৈরি করব, সেটা কার, এমএসজি ক্লাসের। তো সেই অবজেক্ট একটা লোকেশন থাকবে, সেই লোকেশনটা সে এখানে বসাতে যাবে। সো এই জিনিসটা কাজ করতেছে না এখানে, হুম বাট আলটিমেটলি কি বোঝাতে চাচ্ছি আমি, যে মাই এমএসজি টা আমার একটা লোকাল ভেরিয়েবল। হুম ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে। সো বেসিক্যালি আমার মাই এমএসজি যেটা একটা লোকাল ভেরিয়েবল, এন্ড সেটা কোথায় আছে, আমার কার লোকাল ভেরিয়েবল, মেথড এর। সো আমার হুম এখানে তোমার মাই এম এস জি একটা লোকাল ভেরিয়েবল আমি বক্সের মধ্যে লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এই যে এক্সটা, এই এক্সটা অলরেডি আমি ডিফাইন করছি এখানে লোকাল ভেরিয়েবল হিসেবে, কারণ সে আমার লোকাল ভেরিয়েবল। ওকে ওকে, ডান। সো এখানে কি আর কোনো লোকাল ভেরিয়েবল আছে? আহ, একটু দেখে বলো তো এই না মেথডের মধ্যে আর কোনো লোকাল ভেরিয়েবল আছে কিনা। না আর কোনো লোকাল ভেরিয়েবল নাই। এই সামটা কেন লোকাল ভেরিয়েবল না? ইনিশিয়ালাইজ করি নাই, করি নাই তো। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য আনসার। সামটাকে আমি এই মেথডের ভিতরে ইনিশিয়ালাইজ করি নাই। অ্যাজ করি নাই, বাট তাকে ইউজ করতেছি। একটা ভেরিয়েবলকে ইউজ করার জন্য তাকে ইনিশিয়ালাইজ করতে হয়, বাট অ্যাজ আমি তাকে ইনিশিয়ালাইজ এখানে করি নাই, বাট ইউজ করতে পারতেছি, তার মানে নিশ্চয়ই সে কোথায় ইনিশিয়ালাইজ হয়েছে। সো সে হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে সে ইনিশিয়ালাইজ হয়েছিল। সো আমার মেথড এ ফাইন্ডিং আউট ডান, ঠিক আছে। So, হুম এখন আমি যাচ্ছি আমার মেথড বি এর কাছে। সো আমি এখন আমার মেথড বিটাকে ডিজাইন করি বক্সে। সো মেথড বি দেখো, mg2, mg2 কি আমার একটা লোকাল ভেরিয়েবল না? হ্যাঁ। কারণ তাকে আমি দেখো প্যারামিটারের মধ্যে ইনিশিয়ালাইজ করছি, বা প্যারামিটার হিসেবে আমি তাকে নিছি আর কি। এখন mg2 নিজের মধ্যে কি একসেপ্ট করবে আমাকে বলো তো? সে একটা ইন্টিজার একসেপ্ট করবে, না একটা স্ট্রিং একসেপ্ট করবে, না সে কি একসেপ্ট করবে? ওই ক্লাসের মধ্যে যে অবজেক্টটা ক্রিয়েট হবে। ওই ক্লাসের মধ্যে যে অবজেক্ট তৈরি হবে সেটা না, এমএসজি ক্লাস যেটা আছে, এই ক্লাসের যদি কোনো একটা অবজেক্টের লোকেশন পাস করে দেওয়া হয় তাহলে এমএসজি2 সেটাকে একসেপ্ট করতে পারবে, তাই না? ওইটাই লোকেশনটা আর কি। এক্স্যাক্টলি, এমএসজি2 একটা লোকেশন একসেপ্ট করবে, আর সেই লোকেশনটা কার হবে? সেই লোকেশনটা কি তোমার ফাইনাল টি5 এর হইতে পারবে? না, এমএসজি ক্লাসের। এমএসজি ক্লাসের কোনো একটা অবজেক্টের, সেটা যে কোনো একটা লোকেশন হইতে পারে, যে কোনো অবজেক্টের লোকেশন হইতে পারে, কিন্তু সেই লোকেশনটা এমএসজি ক্লাসের যে কোনো একটা অবজেক্টেরই হইতে হবে। সেটাকে যদি পাঠাই হুম তাহলে এই যে একটা স্টোরার যে নিজের মধ্যে স্টোর করতে পারে, তাহলে সে নিজের মধ্যে ওটাকে স্টোর করতে পারবে, হুম ঠিক আছে। হ্যাঁ। ওকে, অল রাইট। তারপরে mg1, সো mg1 নিজের মধ্যে স্টোর করবে কি, ইন্টিজার যদি পাস করা হয়। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে এক্সটা আমার একটা লোকাল ভেরিয়েবল ফর সেম রিজন। এনি কনফিউশন? 19 না। নাম্বার লাইনের এক্স, এটাকে নতুন করে ইনিশিয়ালাইজ করছি না? হ্যাঁ। সো এটা আমার একটা লোকাল ভেরিয়েবল না? হ্যাঁ। ওকে ফাইন। এখানে কি আর কোনো লোকাল ভেরিয়েবল আছে? একটু দেখে বলো তো। উম, মেথড বির মধ্যে কি আমার আর কোনো লোকাল ভেরিয়েবল আছে? না। ওকে, সো আমার আচ্ছা মেথড বি, এখানে। হ্যাঁ বলো। ও বলো। না না, নাই, ঠিক আছে। সো আমার মেথড বিও, নাই নাই। ওকে, সো মেথড বিও ডিজাইন করা শেষ, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে কি করলাম, জাস্ট খালি টেবিলটা করলাম ক্লাসগুলোকে দেখে, কিন্তু আমি এখানে কোনো ভ্যালু বসাই নাই। কেন বসাই নাই? কেন বসাইনি? মানে কেন টেবিলটা বসাই নাই? বানানোর পরে না বসাবো? না, দ্যাট ওয়াজ নট দ্য আনসার। ভ্যালু আমি কখন বসাবো, এই ভ্যালুগুলো কখন আসবে? যখন হচ্ছে আমার একটা অবজেক্ট তৈরি হবে তখন তোমার
রান হবে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলো কনস্ট্রাক্টর গুলো, তখনই না এখানে ভ্যালু আসবে। আমি কি কোনো অবজেক্টকে রান দিছি যে আমি এখানে কোনো ভ্যালু বসাবো? না, আমি কি আমার ড্রাইভার কোডের মধ্যে গেছি? না যাইনি এখন। হ্যাঁ, আমি এতক্ষণ কি করলাম? আমি জাস্ট আমার যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমি জাস্ট টেবিলের ফরম্যাট দিলাম, তাছাড়া আর কিছু করছি? না, ওকে, সো অবজেক্ট যদি তৈরি না হয় তাহলে কি এখানে কি আমি কোনো ভ্যালু বসাবো? না। ওকে, অলরাইট। সো আমার টেবিল ডিজাইন করা শেষ। এখন আমি কি করব? এখন আমি যে ড্রাইভার। আমার ড্রাইভার কোডে যে আমার অবজেক্টকে আমি ক্রিয়েট করব, মানে ড্রাইভার কোড এখন আমি রান দিব। ঠিক আছে? সো ড্রাইভার হুম। কোডের ফার্স্ট লাইনের মধ্যে লেখা আছে যে একটা অবজেক্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে রাইট সাইড ইকুয়ালের, এন্ড অবজেক্টটাকে আমার কোথাও না কোথাও একটা স্টোর করতে হইতো, দ্যাটস ওয়াই আমার একটা স্টোরার দরকার ছিল। সো আমি ft5 একে একটা স্টোরার হিসাবে নিছি। ঠিক আছে? এখন এ যে আমার এই অবজেক্টটার লোকেশন হোল্ড করতে পারবে, তার জন্য তাকে বলে দিতে হইতো না যে তুমি কি হোল্ড করবা। দ্যাটস ওয়াই দেখো ক্লাসের নাম দিয়ে বলে দিছি যে তুমি একটা লোকেশন হোল্ড করতে পারবা। কার লোকেশন হোল্ড করতে পারবা? যদি ফাইনাল টি5 এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় কোথাও, তাহলে তার লোকেশন তুমি হোল্ড করতে পারবা। সো রাইট সাইডে তো ফাইনাল 5টি এরই লোকেশন, সরি, অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, হ্যাঁ। সো সেটা সে নিজের মধ্যে হোল্ড করতে পারবে। সো এখানে ফার্স্ট কাজটা কি হয়? ফার্স্টে অবজেক্টটা তৈরি হবে। সো অবজেক্টটা তৈরি হওয়ার জন্য একটা লোকেশন দরকার পড়বে, সো সেই লোকেশনে যে সে তৈরি হবে। ঠিক আছে? ধরে নিলাম মেমোরির মধ্যে ঢাকা লোকেশনে এখন আমাদেরকে অবজেক্টটা ফার্স্টে তৈরি হবে। ঠিক আছে? সো আমি গেলাম এখন অবজেক্টটাকে তৈরি করি। সো ফার্স্টে কি করব? ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দিব। সো আমার হুম। সাম এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, ওয়ান। এন্ড x এর ভ্যালু 1। ওয়ান। ঠিক আছে? এখন দেখো ফাইনাল টি5 এ আমরা কি পড়ে আসছি? দুইটা জিনিস রান হয় অবজেক্ট ক্রিয়েশনের টাইমে। একটা হচ্ছে হুম। তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো, আর একটা হচ্ছে তার কনস্ট্রাক্টর। সো এখানে কি আমরা কোনো কনস্ট্রাক্টর ডিজাইন করছি? না। করি নাই। তার মানে কনস্ট্রাক্টর বাই ডিফল্ট রান হচ্ছে, এন্ড রান হওয়ার পরে অবজেক্টটা তৈরি হয়ে গেল। সো আমার অবজেক্ট ক্রিয়েশনের জন্য কি আর কোনো কাজ আছে? না। অবজেক্টটা ক্রিয়েট হইলো থাকা লোকেশনে। এখন লোকেশনটা সেভ করে না রাখলে সে হারায় যাবে। সো আমরা অলরেডি দেখছি যে আমরা সেই লোকেশনটা সেভ করে রাখতেছি ft5 এর মধ্যে। সো আমি এখানে ft5 দিয়ে পয়েন্ট করে দিচ্ছি ঢাকাকে, কারণ ft5 হচ্ছে সেই কাগজটা যে কাগজের মধ্যে আমার লেখা আছে লোকেশনটা। সো আমাকে যদি এই লোকেশনে যে এই অবজেক্টটাকে পাইতে হয় যেটা আমি তৈরি করলাম, তাহলে আমি কি করব? কাগজটার দিকে তাকাবো, তাকায় দেখবো কোন লোকেশন, এন্ড আমি তারপরে সেই লোকেশনে চলে যাব। হুম। ঠিক আছে? হুম। ওকে, সো আমার এই লাইনটা ডান। ঠিক আছে, আমার এই লাইনটা ডান। সো এখন আমি তার পরের লাইনে গেলাম। সো পরের লাইনে দেখো তো ft5 এ ডট মেথডে ft5 এর মধ্যে কি আছে? ঢাকা আছে না? হ্যাঁ। সো আমি কি করলাম? ঢাকার মেথড একে কল দিলাম, তাই না? হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা ঢাকার জন্য এই যে ঢাকা লোকেশনটা আছে আমার, এখানে যদি আরেকটা অবজেক্ট থাকতো তাহলে আমি এইভাবে টান দিতাম, দিয়ে তাদেরকে আলাদা করতাম, সেকেন্ড অবজেক্টটাকে এখানে লিখতাম। সো ঢাকার মেথড একে রান দিছে, তার মানে কি আমাকে এই পজিশনটা নিয়ে কাজ করতে হতো না? হুম। সো আমরা তাই করতেছি এখানে। ঠিক আছে? সো এখন আমি ঢাকার মেথড এ কে রান দিব। ঠিক আছে? সো ঢাকার মেথড এতে আমি চলে গেলাম 7 নাম্বার লাইন, এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 0। সো এখানে আসলো আমার হুম। 6, এখানে আসলো আমার 0। ঠিক আছে? 8 নাম্বার লাইনে দেখো, 8 নাম্বার লাইনে তোমার একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? সো অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে, ফার্স্ট কাজটা কি হবে? অবজেক্ট ক্রিয়েশনের জন্য তার একটা লোকেশন নিতে হবে। তা এই যে দেখো তো, এই অবজেক্টটা কি আমার এই ক্লাসের না? হুম। সো আমি এই টেবিলটার মধ্যে এখন যে আমি অবজেক্টটাকে ক্রিয়েট করব। ঠিক আছে? সো ফার্স্টে যেটা হচ্ছে যে ধরলাম আমি যে রাজশাহী লোকেশনে সে ক্রিয়েট হবে। সো আমি রাজশাহী লোকেশনটা সিলেক্ট করলাম। এখন যে আমি কি করব? এই ক্লাসটাতে যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল এন্ড কনস্ট্রাক্টরকে রান করব। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু কত? এখানে কন্টেন্ট 0, কনস্ট্রাক্টর বাই ডিফল্ট রান হচ্ছে। সো আমার অবজেক্ট ক্রিয়েশন ডান না? হ্যাঁ। এন্ড এই যে আমার রাজশাহী লোকেশনটা, সেই লোকেশনটা কোথায় সেভ হয়ে আছে? সে সেভ হয়ে আছে হচ্ছে আমার মাই এম এস জি এর মধ্যে, তাই না?
হ্যাঁ ঠিক আছে, মাই এমএসজি এর মধ্যে সেভ হয়ে আছে। দেখো আমার একটা লোকাল ভেরিয়েবল তো মাই এমএসজি, ঠিক আছে। তো হুম এই মাই এমএসজি এর মধ্যে এখন কে এসে বসতেছে? আমার রাজশাহী। রাজশাহী। মাই এমএসজি এর মধ্যে কি আমার অবজেক্টটা এসে বসতেছে? না, লোকেশনটা। কার লোকেশন? ওই অবজেক্টটারই লোকেশন, ঠিক আছে। হ্যাঁ। সো আমার 8 নাম্বার লাইন ডান। এখন 9 নাম্বার লাইন দেখো, মাই এমএসজি ডট কন্টেন্ট, তার মানে কি রাজশাহীর কন্টেন্টের মধ্যে আমি ভ্যালু কিছু একটা বসাচ্ছি, কারণ ইকুয়ালের লেফটে আছে তোমার যা থাকে সেটা আপডেট হয়, আর কাকে দিয়ে আপডেট হয়? ইকুয়ালের রাইটে যে থাকে তাকে দিয়ে, হুম ঠিক আছে। সো 9 নাম্বার লাইনে মাই এমএসজি ডট কন্টেন্ট, তার মানে রাজশাহীর কন্টেন্ট, মানে এই যে এখানে এসে কিছু একটা বসবে। কি বসবে? দিস ডট এক্স। দিস আছে মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলকেই বোঝানো হয়েছে। ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু কত? 1। সো এখানে আমার 0 কেটে এখানে আমার 1 বসে গেল। কোনো কনফিউশন? আচ্ছা। না। অলরাইট, ঠিক আছে। সো আমার এই লাইনটা ডান। তারপর লাইনে গেলাম 10 নাম্বার। 10-এ দেখো x ইজ ইকুয়ালস টু সামথিং। এখন এই x মানে কোন x? আমার হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল x নাকি লোকাল x? লোকাল ভাই চলে গেল। হ্যাঁ, সরি, লোকাল x না আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল x? বলো। লোকাল। জাস্ট এ মিনিট দাঁড়াও। ওকে, মানে আমার লোকাল x, এই যে আমার x। সো আমার x ইজ ইকুয়ালস টু x প্লাস msg ডট কন্টেন্ট। সো এই x টা আমার লোকাল x, ঠিক আছে, কারণ আমার নিজের মেথডের মধ্যেই এক্স অলরেডি এক্সিস্ট করে। তো যদি আমার এখন এখানে এই এক্স কে আমাকে ইউজ করতে হইতো, তাহলে আমি কি লিখতাম? দিস ডট এক্স, বাট এখানে শুধু এক্স লেখা আছে মানে লোকাল এক্স বোঝানো হচ্ছে, ঠিক আছে। হুম সো এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস মাই এমএসজি ডট কন্টেন্ট। সো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 6 প্লাস এমএসজি ডট কন্টেন্টের ভ্যালু কত? 1। 1। তাহলে 6 প্লাস 1 7। এখানে আমার 6 কেটে এখানে এসে আমার 7 বসলো, ঠিক আছে। ওকে, সো আমার 10 নাম্বার লাইন ডান। হ্যাঁ ওকে, এখন আমি আসলাম 11 নাম্বার লাইনে। সো 11 নাম্বার লাইনটা দেখো, আমি পড়েই বুঝতেছি যে এখন এখান থেকে আমাকে মেথড বি তে চলে যেতে হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে। সো এখানে আমি যেহেতু হোল্ড নিব, সো আমি কাজটাকে সেভাবেই করব। তো এখানে কাকে আপডেট করতেছি? আমার এই যে ওয়াই কে না? হ্যাঁ ওকে, আমি এই ওয়াই কে আপডেট করতেছি। সো এই ওয়াই কে আমি কি দিয়ে আপডেট করব? দিস ডট ওয়াই প্লাস সামথিং, একটা মেথড। বাট আমি তো একটা ইন্টিজারের সাথে মেথডকে যোগ করতে পারি না। সো আমি এখানে বুঝতেই পারতেছি ওয়াই যেহেতু একটা ইন্টিজার একসেপ্ট করে, সো আমার রাইট সাইডে পুরো সামেশনটা একটা ইন্টিজারই হতে হবে। সো আমি মেথড বি তে এখন যাব, কিছু কোড রান দিব, এন্ড আফটার দ্যাট নিশ্চয়ই কোন একটা ইন্টিজার নিয়ে আসবো, যাতে করে আমার পুরা এডিশনটা একটা ইন্টিজার হয়, এন্ড সেটাকে আমি ওয়াই এ স্টোর করতে পারি, ঠিক আছে। সো এখানে যেহেতু আমি হোল্ডে যাচ্ছি, সো এই জিনিসটাকে আমি এইভাবে কন্ট্রোল করব। সেটা হচ্ছে, সেটা ফাইনাল ভ্যালুটা কোথায় বসতো? ওয়াই এসে বসতো না? হুম সো আমি এখানে একটা স্টার্ট দিব, কারণ আমি এখন এখানে হোল্ডে আছি, আমি এখন এখান থেকে অন্য জায়গায় যাব, ঠিক আছে। এখন এই স্টারটা কে রিপ্রেজেন্ট করবে এই বাহিরের স্টারটা, ঠিক আছে। সো এখন হুম ফার্স্টে কি দিস ডট ওয়াই, দিস ডট ওয়াই ভ্যালু কত ছিল? 1। সো এখানে আমার 1 প্লাস, এইখানে কি এখন আমি হোল্ডে যাচ্ছি না? হুম So, এই বক্সটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি এখন এখানে পজড আছি। যখন আমি পজ করে ব্যাক করে আসব, তখন আমি এখানে ভ্যালু বসাই দিব। ভ্যালু বসাই দিয়ে এইটাকেও কেটে দিব, এটাকেও কেটে দিব, এটা বোঝানোর জন্য যে আমি যে হোল্ডে ছিলাম সেই হোল্ডের কাজটা আমার শেষ হয়ে গেছে। গট ইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফাইন। সো এখন বক্সটা মানে এখন আমি এখানে হোল্ডে আছি। এখন দেখো, আমি এখানে হোল্ডে থেকে আমি মেথড বির ভিতরে পাস করতেছি দুইটা জিনিস, একটা হচ্ছে মাই এমএসজি আর একটা হচ্ছে মাই এমএসজি ডট কন্টেন্ট। এখন তুমি একটা জিনিস দেখো, মাই এমএসজি কি? আহ, এটা তো ওই যে ভ্যারিয়েবল না একটা। মাই ও এমএসজি এখানে এই যে কি? লোকেশন, রাজশাহী লোকেশনটা। রাজশাহী লোকেশন। সো আমি এখানে আর্গুমেন্ট হিসাবে রাজশাহীকে পাস করতেছি, আর এখানে পাস করতেছি রাজশাহী ডট কন্টেন্ট, দ্যাট ইজ 1K, তাই না? হুম অল রাইট। সো আমি এখানে পাস করতেছি 1K, ঠিক আছে। এখন দেখো, এখান থেকে যে আমি মেথড বি তে যাচ্ছি, সো মেথড বি তে যে আমি এখানে mg2 এর সামনে
এমএসজি ক্লাস লিখছিলাম, কেন লিখছিলাম? এটাকে বোঝানোর জন্য যে যখন তুমি কোনো একটা ভ্যালু নেবা, সেই ভ্যালুটা হইতে হবে কি তোমার মাই এমএসজি ক্লাসের কোনো একটা অবজেক্টের লোকেশন। তাছাড়া তুমি কিছু নিজের মধ্যে নিতে পারবা না। তা এখন দেখো আমি এখানে কি তোমার এমএসজি ক্লাসের একটা অবজেক্টের লোকেশন পাস করছি না? হ্যাঁ। তাহলে কি রাশ- এমজি2 এর সেটাকে অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা হবে? না। কেন হবে না? কারণ আমি তাকে বলেই দিছিলাম, যে আমি ডিফাইন করে দিছিলাম যে যখনই তুমি নিজের মধ্যে কিছু রাখবা তখন তুমি অলওয়েজ একটা লোকেশনে রাখবা, সেটা হবে হচ্ছে এমএসজি ক্লাসে, এন্ড সেভাবে আমি তাকে ডিফাইন করে দিছিলাম। ঠিক আছে? সো এখানে পাস করলাম রাজশাহী, হ্যাঁ। এখানে পাস করলাম 1। সো এমজি2 এর মধ্যে যে কে বসতেছে? রাজশাহী। রাজশাহী। এন্ড এমজি1 এর মধ্যে বসতেছে রাজশাহীর কন্টেন্টে যে আছে। সো রাজশাহীর কন্টেন্টে কত আছে? 1, তার মানে এখানে আসতেছে আমার 1। ঠিক আছে? ওকে, ফাইন। সো আমি এখন মেথড বি তে চলে আসলাম। সো মেথড বি এর 19 নাম্বার লাইনে এক্স এর ভ্যালু কত? 0। এক্স আমার 0 হলো। সো 20 নাম্বার লাইন। সো y is equals to y plus mg2 ডট কন্টেন্ট। এখন এই যে y কি আমার নিচের মধ্যে এক্সিস্ট করে? আমি কিন্তু বক্স দেখেই বুঝতেছি করে না, হুম। তাই না? হ্যাঁ। সো বক্সটা আগে করে নেওয়ার সুবিধা হচ্ছে আমার এইটাই, কারণ আমি আমার বক্স দেখেই বুঝে যেতে পারতেছি যে y যদি আমার একটা লোকাল ভেরিয়েবল হইতো, তাহলে যখন আমি বক্সটা ডিজাইন করছি, আমি যদি ভুল না করি, তাহলে আমার মেথড বি এর মধ্যে তোমার y থাকতো না। হ্যাঁ। সো নাই, তার মানে এটা আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল y মানে এই যে এখানে আপডেট হবে। ঠিক আছে? যেটা হোল্ডে আছে হোল্ডের মতোই থাকবে, তারপর থেকে আমি কাজ করতে থাকবো, কোনো সমস্যা নাই। হুম। ঠিক আছে? সো y is equals to y plus mg2 dot content. So y এর ভ্যালু কত? y এর ভ্যালু 1 plus mg2, that is রাজশাহী ডট কন্টেন্ট এর ভ্যালু 1। সো 1 plus 1 2, সেটা কোথায় স্টোর হচ্ছে? y এর মধ্যে। সো এখানে 1টা কেটে এখানে 2 বসলো। কোনো কনফিউশন? না, বুঝছি। ওকে, 21 নাম্বার লাইন। mg2 ডট কন্টেন্ট ইজ ইকুয়ালস টু সামথিং, তার মানে হচ্ছে এই যে এখানে একটা চেঞ্জ আসতেছে। সো ইজ ইকুয়ালস টু y প্লাস mg1। সো y মানে কোন y? নিচের y নাই, মানে ইনস্ট্যান্স y, দ্যাট ইজ 2। সো 2 প্লাস 1 3, সেই 3 কোথায় বসতেছে? সরি, ভুল বললাম। সো এখানে হচ্ছে 2, হ্যাঁ 2 প্লাস mg1। সো mg1 এর ভ্যালু কত? 1। সো আমার 2 প্লাস 1 3, সেটা যে কোথায় বসতেছে? এখানে। ক্যালকুলেশন একটু খেয়াল করিও, আমি ক্যালকুলেশনে একটু মিস্টেক করে ফেলি কখনো কখনো তাড়াতাড়ি করতে গেলে। ঠিক আছে? হুম। অলরাইট। সো আমার 21 নাম্বার লাইন ডান। আচ্ছা ভাইয়া, হুম। এক্সামেও কি এত পেঁচানো দিবে? এটা অনেক ইজি, তোমাদের এক্সামে যেটা আসবে সেটার থেকে অনেক ইজি। তুমি যদি কনসেপ্টটা বোঝো, এটা কি পেঁচানো লাগতেছে তোমার? পেঁচানো বলতে মানে অনেক কিছু অনেক কিছু ব্রেনে মাথায় রাখা রাখতে লাগবে, হয়, অনেক বাট তুমি যদি process করতে জিনিসটাকে লাগবে। এভাবে নাও যে জিনিসটা ইজি, তাহলে জিনিসটা ইজি। ঠিক আছে? কারণ দেখো, এখানে কি তোমাকে কোনো রকেট সায়েন্স বা কিছু ইউজ করতে হচ্ছে? জিনিসটা একদম প্লেন হুম। না, জাস্ট খালি আমাকে কনসেপ্টটাকে ব্যবহার করে করে সামনের দিকে আগাইতে হচ্ছে। তো কনসেপ্টটা তোমার হুম। যদি ক্লিয়ার থাকে, তাহলে কি তোমার এক্সামে ভুল হওয়ার কোনো চান্স আছে যদি তুমি ক্যালকুলেশন ভুল না করো? না, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কনসেপ্ট সো তোমার একদম মাইন্ডকে ক্লিয়ার তোমাকে রাখতে সেভাবেই ট্রেন হবে। করতে হবে। এটাই। হ্যাঁ। ওকে, সো আমরা কত নাম্বার লাইনে এখন? 22 নাম্বার লাইনে। সো দেখো এক্স। সো এক্স কি আমার নিচের এক্স আছে না, তার মানে লোকাল ভেরিয়েবল এক্স বোঝাচ্ছে। ঠিক আছে? সো হুম। এক্স ইজ ইকুয়ালস টু দিস ডট এক্স, মানে ইনস্ট্যান্স এক্স, তার ভ্যালু কত? 1। সো হুম। 1 প্লাস 3 4 প্লাস mg1 1। সো 4 প্লাস 1 5। সো 5 কোথায় বসতেছে? 0 কেটে এখানে আমার 5 বসে গেল। ঠিক আছে? হুম। তারপরে সাম। সাম মানে কোন সাম? এই যে আমার সাম। সো সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সো এই সাম হচ্ছে আমার ইনস্ট্যান্স সাম 2 প্লাস এক্স। এক্স হচ্ছে নিজের এক্স আছে, দ্যাট ইজ এ এক্স। ঠিক আছে? লোকাল এক্স। সো 2 প্লাস 5 7 প্লাস ওয়াই, নিচের নাই, তার মানে ইনস্ট্যান্স ওয়াই। সো কত হলো আমার? 2 প্লাস 5 7 প্লাস 2 9, সেটা বসতেছে সামে। সো এখানে আমার 2 কেটে এখানে আমার 9 বসলো। ঠিক আছে? হুম। 23 নাম্বার লাইন ডান। 24 নাম্বার লাইন। দেখো 24 নাম্বার লাইনে কি প্রিন্ট দিছে না? হুম।
আনসারটা কত আমাকে বলো। ফার্স্টে বলছে আমার আউটপুটের জন্য একটা জায়গা রাখি, দাঁড়ো এটা হচ্ছে এখানে আউটপুটটা লিখি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমি আমার আউটপুটটা করি তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। ঠিক আছে, ওকে ফাইন। সো ফার্স্টে কি দিছে, দিস ডট এক্স, দ্যাট ইজ আমার কত 1। সো এখানে আসলো 1 1, এখানে আসলো 1, তারপরে দিস ডট ওয়াই দ্যাট ইজ 2। সো এখানে আসলো 2 এন্ড তারপরে সাম, সামের ভ্যালু কত 9। সো এটা হচ্ছে আমার 9 ফার্স্ট লাইন অফ আউটপুট। ঠিক আছে, 24 নাম্বার লাইন হ্যাঁ শেষ। তারপরে আমি আসলাম 25 নাম্বার লাইনে। সো mg2 ডট কন্টেন্ট, mg2 মানে কি রাজশাহীর কন্টেন্ট, তার মানে এই যে 3 এখানে। ঠিক আছে, ওকে। সো 3 ছিল আগে, এখন হচ্ছে সাম মাইনাস mg1, সামের ভ্যালু 9, mg1 এর ভ্যালু 1, মাইনাস করলে আসবে 8। সো এখানে 3 কেটে এখানে বসতেছে কত আমার 8। 8 ঠিক আছে, সো গেল। তারপরে দেখো সে রিটার্ন করছে সামকে নিয়ে। এখন এই সামটাকে নিয়ে যে সে কোথায় বসাবে, এই ঘরের মধ্যে বসাবে না। হ্যাঁ সো আমার সামের ভ্যালু কত 9, সো সে 9টাকে নিয়ে যে যেখানে সে হোল্ডে ছিল সেখানে সে বসাই দিল। So, এখন দেখো 9 প্লাস 1 10, আমি কোন লাইনে ব্যাক করলাম এখন, এই যে 11 নাম্বার লাইনে ব্যাক করলাম। সো এইটার ভ্যালু আমার এখানে হোল্ডে ছিল, এখন সেই ভ্যালু সে ক্যালকুলেট করে চলে আসলো, সেটা কত হলো 10। সো আমার ক্যালকুলেশন ডান, আমি ব্যাক করে আসছি। এই যে স্টার কাটলাম, স্টার কাটলাম, এখানে 2 কেটে এখানে কত বসতেছে 10 10। কোনো কনফিউশন? না ফাইন, সো এখানে হয়ে গেল 10। তারপর লাইনে দেখো প্রিন্ট স্টেটমেন্ট, দ্যাট ইজ ফার্স্টে বলতেছে এক্স। এখন দেখো, এখন আমার নিজের ঘরে এক্স আছে না, হ্যাঁ তার মানে নিজের এক্স বোঝাইছে। সো কত এটা 7। 7 ঠিক আছে, তারপরে দেখো দিস ডট ওয়াই, তার মানে হ্যাঁ ইনস্ট্যান্স ওয়াই, দ্যাট ইজ 10 এন্ড আফটার দ্যাট সাম, সামের ভ্যালু কত, সামের ভ্যালু স্টিল 9, 9 এখানে আমার 9 আসলো। হুম ঠিক আছে, আমার দুইটা লাইনের আউটপুট ডান। ঠিক আছে, এখন তাহলে আমি কোথায় যাচ্ছি, 13 নাম্বার লাইনে। 13 নাম্বার লাইন দেখো, y is equals to this dot y divided by 2 plus this dot x. So this dot y এর ভ্যালু কত 10 না। 10 সো 10 কে 2 দিয়ে ভাগ করলে তোমার 5 একটা ইন্টিজারকে যদি আমি ডিভাইড করি আনসার আসবে কিন্তু ইন্টিজারই। এখানে আমার ইজিলি 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট 9 কে যদি 2 দিয়ে ভাগ করতাম আসতো কত 4.5 না। হ্যাঁ তাহলে কিন্তু 4 নিতাম আমরা নিতাম 4 এক্স্যাক্টলি। ঠিক আছে, সো এখানে আসলো আমার 5 প্লাস দিস ডট এক্স, দিস ডট এক্স এর ভ্যালু কত 1। ঠিক আছে, হুম সো বেসিক্যালি যেটা হইলো যে কত হইলো 5 প্লাস 1 6। সো y এর ভ্যালু হয়ে গেল 6। কোন y এটা, নিচের কাছে y আছে, দ্যাট ইজ 6। হুম ঠিক আছে, হুম কোনো কনফিউশন? না ওকে, সো y এর ভ্যালু গেল 6। তারপরে আমরা 14 নাম্বার লাইনে, সো x is equals to y plus sum divided by 2। সো এখানে y মানে কি নিজের y, দ্যাট ইজ 6। ঠিক আছে, হুম দ্যাট ইজ আমার 6। আচ্ছা কোথায় চেঞ্জ করতেছি সাম, তাহলে এখানে একটা দাগ দেই, তাহলে আমি নিজেই ট্রেস হারাই ফেলি যে আমি চেঞ্জটা করে কোথায় ভ্যালু বসাবো। 14 নাম্বার লাইন থেকে, আচ্ছা না, হ্যাঁ ভুল করলাম, আমরা সামের ভ্যালু না, আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করতেছি। এক্স মানে এই যে এক্স, নিজের এক্স আছে, তাই না। হ্যাঁ হ্যাঁ ওকে, 14 নাম্বার লাইনে এক্স। ঠিক আছে, সো ওয়াই প্লাস ওয়াই মানে কি নিজের ওয়াই, দ্যাট ইজ 6 প্লাস সাম ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 9 ডিভাইডেড বাই 2 হবে 4। সো 6 প্লাস 4 কত হচ্ছে 10। সো আমার এক্স এর মধ্যে এখন 7 কেটে বসতেছে 10। হুম ঠিক আছে, তারপরে 15 নাম্বার লাইনে সাম মানে এইখানে এসে ভ্যালুটা বসবে। সো সাম ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো এক্স এর ভ্যালু কত আমার 10 প্লাস ওয়াই এর ভ্যালু 6 16, 16 প্লাস এমএসজি ডট কন্টেন্ট। সো এমএসজি ডট কন্টেন্ট মানে কি, এমএসজি এর মধ্যে কি আছে আমার, এমএসজি এর মধ্যে রাজশাহী আছে। তো রাজশাহীর কন্টেন্ট আছে হচ্ছে 8। ঠিক আছে, 16 প্লাস 8 কত হয় 24। সো এখানে আমার 24 বসতেছে। একটা জিনিস আমি একটু মিস্টেক করে আসছিলাম, মানে মিস্টেক না, বাট জিনিসটা আমার করা দরকার ছিল। আমার যখন মেথড শেষ হয়ে যায় তখন আমার সব ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো যেগুলো আছে, সরি ভুল বললাম, তার লোকাল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর ভ্যালু কি ডিস্ট্রয়েড হয়ে যায় না। হ্যাঁ
সো মেথড বিটা যখনই আমার শেষ হয়ে গেছিল, আমি এখানে একটা লাইন টেনে দিয়ে বলে দিব যে আমার এটা আর কোনো এক্সিস্টেন্স উপরের গুলো নাই। আবার যদি মেথড বি কল হয় তাহলে সে নতুন করে হবে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, বাট মেথডটাতে কেন লাইন টানি নাই, কারণ এটা তখনও শেষ হয়নি। হুম। ঠিক আছে, ওকে ফাইন। সো ছিলাম আমি কোথায়, সামে। সামের ভ্যালু হয়েছে 24, আরেকবার চেক করে নেই। সো 6 প্লাস 10 16 প্লাস 8 24। সো 24 এসে বসছে আমার সামে। তারপর লাইনে প্রিন্ট করতেছি এক্স এর ভ্যালু। এক্স মানে কি, নিজের এক্স, দ্যাট ইজ 10। আচ্ছা, এখানে অলরাইট 10। তারপরে y মানে কি, নিজের y, দ্যাট ইজ 6। 6 and sum, that is 24. সো আমার এই প্রবলেমটা এখানে শেষ। কোনো কনফিউশন আছে? না, আরো ক্লিয়ারলি বুঝলাম ভাইয়া, ভালোই হইলো এটা করলে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডান।